স্বরূপকাঠি উপজেলার মিয়ারহাট বাজার। গ্যাসের সিলিন্ডারগুলো এক এক করে মিয়ারহাট বাজারের মাছ বাজার সংলগ্ন ঠিক দক্ষিণ পাশে মিয়ারহাট বাজার, কিন্তু খাল সাথে থাকলেও আগুন পানি বহন করার জন্য তারগুলোয় কিন্তু আগুন লেগে গিয়েছে। যদিও প্রাথমিকভাবে আমরা এখানে এসে যে নতুন নতুন যে ঘরগুলো, এই ঘরগুলো একের পর এক কিন্তু আগুন ধরতে। আরে ভাই ভালো আর কি, আমরা থাকি এই যে বাজারের মধ্যে প্রায় তো 1 ঘন্টা তো অনেক সময়। হ্যাঁ আমার এই পাঁচপাড়া বাজারে জুতা, কসমেটিক্স এবং টেইলার্স এই 3 আইটেম মিলেই দোকান ছিল। দোকানটা আমার সম্পূর্ণ ক্ষতি হয়ে গেছে। ব্যাংকের লোন টোন নিয়ে আর কি দোকানটা করছি, কারণ আমার এই দিয়েই সংসার চলতো। এখন কিভাবে কি সংসার চলবে তা জানি না। 11টা যাইয়া আপনার 20-এ আমি ঘুমাইছি। আমার 11টা 40-এর দিক দিয়া আমার ছোট ভাই সেই বলতে আছে, দাদা বাজারে আগুন লাগছে। আমি বলতে আছি ওটা যে মনে হয় আমার ঘরেই পুরাইয়ে দিছে, কেননা 13 বছর আগে আমার 2টা দোকান ছিল প্রতিষ্ঠান। সেই দুইটা এইরকম নাশকতা কারা করছে, কোন দলের সেইটা জানি না। এরা একটা চক্রান্ত করিয়া এই বারবার এই আমাদের এই রোডে এই অগ্নি সংযোগ ঘটায়। এরপরে বাজারে এই আমাদের বাজারে প্রতি 1 বছর 2 বছর পর পর এইরকম আগুনের সূত্রপাত হয়। এটা একটা বড় ধরনের মনে হয় একটা চক্রান্ত কাজ করতে আছে। আমার নর্মালে 20 লাখ টাকার উপরে বাকি, খাতা টাতা সব পুড়িয়ে গেছে এবং কত কি ক্ষয়ক্ষতি সেটা বলতে পারবো না। মনে হয় আমার 50 লাখের উপরে ক্ষয়ক্ষতি হবে, কেননা জাগোদারে টাকা পাওনা আছে খাতায়, তারা তো কেউ টাকা দেবে না। এবং এমন আছে এর আগে যে সময় পড়ছে আপনার 1 আনা সোনা দিয়ে গেছে, খাতা নাই, কইছে 3 আনা সোনা দিছি। এরকম ড্যামারিজ মনে হয় 10 বছর পরও আমার দেয়া লাগছে। এখন পর্যন্ত আমরা যা এখানে এসে হিসাব পাইলাম, জানলাম ক্ষতিগ্রস্তদের কাছ থেকে 10টার মতন দোকান। আপনার নানান আপনার বই লাইব্রেরি ছিল, স্বর্ণের দোকান ছিল, আপনার মিষ্টির দোকান, আপনার মুদি দোকান, সারের দোকান, জুতার দোকান, মোবাইলের দোকান। কিন্তু এখানে এসে দুঃখের বিষয় শুনতে পারলাম যে নাজিরপুরে খবর দেওয়া হয়েছে। নাজিরপুরের ফায়ার সার্ভিস একেবারে কাছে, কিন্তু এখান থেকে আপনি জানেন 5 কিলোমিটার হবে। আপনার নাজিরপুরে ফায়ার সার্ভিস আসতে অনেক দেরি করেছে।
মনে হয় ওরা যদি আগে আসতো তাহলে এত ক্ষয়ক্ষতি হতো না। আর পিরোজপুরের ফায়ার সার্ভিস ওদের থেকে আগে এসেছে, পিরোজপুর তো অনেক দূরে। সবাই ধারণা করতেছে এগুলা নাশকতা, কিন্তু এটা হইলেও হইতে পারে। যেমন আপনার এই যে গেল 5 তারিখের পর এই পতিত আওয়ামী লীগ সরকারের যারা দোসররা আছে তারা তো শত শত কোটি টাকার মালিক, অবৈধ টাকার মালিক। এই সারা বাংলাদেশকে একটা আপনার অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই জিনিসটা করতে পারে। আপনাদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনার এই বিষয়টা সুন্দরভাবে খতিয়ে দেখা উচিত যে আসলে এখানে কি ন্যাচারাল আগুন, কিন্তু সবাই কিন্তু বলতেছে যে আপনার দুষ্কৃতিকারীরা এই জিনিসটা ঘটাইতে পারে।